কবি বলেছেন ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটি, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে তার ভিতরে খোদার মেঘের বাড়ি। জাহাজ চলে, সাগর চলে, জয় করে সবাই, জামাত কইরা পড়লে নামাজ সব বেশি হয়। চিৎকার মেরে যারা বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কি আমাদের সমাজে আছে বলেন? কোরআনে আছে, কিন্তু আমাদের সমাজে নাই। 80% লোক নামাজ পড়ে না। এই জন্য আমি 3টা নামকরণ করছি, শুকুর আলী, রমজান আলী আর কদর আলী। শুকুর আলী হলো শুক্রবার যারা নামাজ আদায় করে আর সপ্তাহে নামাজের ধার ধারে না। আপনাদের এলাকায় শুকুর আলী আছে কিনা আমার জানা নাই। আছে। 12 মাসের সেরা মাস মাহে রমজান। এই রমজান মাসে অনেক মানুষ আধা কেজি সুরমা ব্যবহার করে, 1 কেজি মনে করেন আতর ব্যবহার করে। ঈদের পর টুপি যে কোন জায়গা গুইজে রাখে র্যাব লইয়া খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ এগুলো হইলো কি? রমজান আলী রোজা রাখে না, ইফতারি খেতে ভুল করে না। আর এক বাহিনীর নাম হলো সিজনাল মুসল্লি, মৌসুমী মার্কা মুসল্লি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 রজনী থেকে উত্তম একটা রজনী, যার নাম হলো কদর। এই রজনীতে অনেক মানুষ মসজিদে ভিড় জমায়, 12 মাসে আর কোনোদিন মসজিদে দেখা যায় না। এই জন্য শুক্র আলী, রমজান আলী আর কদর আলীকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নুদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার বলেন। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণ ঢোকো। ইসলামের কিছু পরিপূর্ণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো। শয়তানের মত পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই বক্তব্য কার? তাহলে কি আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে পারছি বলেন? অনেকে সুদের টাকা লাগাই, সুদের গডফাদার, তাহাজ্জুদ নামাজ আদায় করি। অনেকে মানুষ আল্লাহর ঘর জিয়ারত করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, সুন্দর তালবিয়া ধ্বনি দেয়, অথচ তার মেয়ের ছবি দেয় নাই, অথচ তার ফুপুর জমি বুঝাইয়া দেয় নাই। নিজের 22 কাঠা মাপলে 26 কাঠা পাওয়া যায়, এমন শয়তান আমার বাংলার জমিনে পাওয়া যায় কি যায় না? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শুনে রাখো বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন, আমার নবী বলেছেন, হারাম খাদ্য দিয়ে যদি তোমার দেহ মান গঠন হয়, তোমার ওই দেহের গোশত আর মাংস দিয়ে জীবনে কোনোদিন তুমি জান্নাতে যেতে পারবে না। শুধু চিৎকার মেরে বলি কোরআন কোরআন কোরআন, কোরআন ছাড়া কিছু বুঝি না, অথচ কোরআনের একটা আইন আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 500টা আইন পাস করছেন। কয়টা আইন? কি আমার খারাপ বক্তব্য খারাপ লাগতেছে নাকি? কয়টা আইন পাস করছে? 500 আইন। নামাজ একটা আইন, যাকাত একটা আইন, ফিতরা একটা আইন, বিয়ে একটা আইন, কুরবানি একটা আইন, রোজা একটা আইন, হজ একটা আইন, বিয়ে একটা আইন, তালাক একটা আইন। এরকম 500 আইন আছে। আল্লাহর রহমতে যে দেশে 95% মুসলমান, দুঃখজনক বাংলার জমিন, পীরলির দেশ বাংলাদেশ, বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, মোল্লা মৌলবীর দেশ বাংলাদেশ, ওয়াজ মাহফিলের দেশ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, কিন্তু এই দেশে 500টা কোরআনের আইন, একটা আইন খোদার কসম বাংলার দেশে কোনো জায়গায় একটা আইন পাস করা হয় না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব বলেন, ডোবরা বলেন, কোবরা বলেন, জীবনে আইন দিয়া বাংলার জমিনে কোনোদিন শান্তি আসতে পারে না। এদেশে বড় বড় ক্যাডার ছিল, জানে আলম, রুহা আলম, মুরগি মিলন, পিচ্ছি হান্নান, ইরশাদ শিকদার, ক্রস ফায়ারে প্রায় হাজার ক্রস ফায়ারে বড় বড় ক্যাডার সন্ত্রাসী মারা গেল। বাংলার জমিনে শান্তি আসলো না। একটা আইন যদি সংসদে পাস হতো, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই ডেফিনিট আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ বা সালাত মানুষের অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে। সংসদে যদি সরকার বদলে একটা আইন পাস করতো, তুমি যে দল করো আপত্তি নাই, নামাজ 5 ওয়াক্ত বাধ্যতামূলক পড়তে হবে। নামাজ যদি কেউ নামাজের মতো আদায় করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিল, ফাও মুসল্লি মানুষ দেখানো নামাজ যদি না হয়, সত্যি যদি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি নামাজ পড়েন, সাথে সাথে এই নামাজে এই নামাজিওয়ালা ব্যক্তি কোনদিন খারাপ কাজ করতে পারে না। ঠিক না বা ঠিক কথা কন? আপনি কোরআনের থিওরি মানেন না, কোরআন পড়েন না।
2 বছর আগে আমি ভোলায় গেলাম, মঞ্চটার পূর্বে মসজিদের ইমাম সাহেব বলল, হুজুর দুঃখজনক সংবাদ। আমি কি হয়েছে? আমাদের এলাকার সমস্ত মহল্লার কোরআনগুলো সব মসজিদে জমা দিয়েছেন কি? বিকজ কারণ কি? তখন তিনি বললেন, কোরআন তেলাওয়াত করার কোনো মানুষ নাই। কারণ পৃথিবীর মুখে সব থেকে নেকেড সিভিলাইজেশন যেই দেশ থেকে প্রচার হয় তার নাম হল হিন্দুস্তান, ভারত। হলিউড, বলিউড, স্টার জলসা, জি গোল্ড, জি বাংলা আছে, আপনারা শোনেন নাই? একটা টিপ দিলে 96টা চ্যানেল আসি, এর ভিতরে ল্যাংটা ছবি আছে, উলঙ্গ ছবি আছে, বিচ্ছিরি বিচ্ছিরি ছবি আছে। যাই ছবি দেখলে মুসলমানদের ঈমান থাকে না। সকাল বেলায় মুসলমানের সন্তান সারেগামা পাদানি স্যার প্র্যাকটিস করে, কোরআন তেলাওয়াত করার সময় পায় না। এই জন্য চিন্তা করলো মহিলারা কোরআন তেলাওয়াত করার সময় নাই, কোরআন গুলো মসজিদে দিই, জীবনে কোনোদিন ওই ঘরে শান্তি আসবে না। ঠিক না? ঠিক কথা বলেন বন্ধুরা। আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটার নাম রাখছি আমি দাজ্জাল। কি যুবক যারা আছেন বন্ধুরা, আমার যুবক যুবতী যারা আছে, এই মোবাইলের কারো অংশ হইয়া গেল জাহরুল ফাসাদ বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত ফতনা ফাসাদ তা হলো 2 হাতের কামাই। তার মানে হলো যুবক যুবতীরা মোবাইল টিপা টিপা মোবাইলের সংস্কৃতির ডিভাইসের মাধ্যমে যুবক যুবতীরা নষ্ট হয়ে গেল। পাবজি, ফ্রি ফায়ার, এমনকি ক্যাসিনো নামে একটা জুয়া আছে, এই জুয়াগুলা এখন এই মোবাইলে চলে। ক্রিকেট খেলা বিশ্বের বুকে পরিচিত, অস্ট্রেলিয়া খেলা হয়, বাংলাদেশে হয়েছে তার হাউজিং হয়, আপনারা জানেন কি? তার মানে আধুনিক যুগে আধুনিক আধুনিক পাপ হইতেছে, সবকিছু 2 পাশে 2 মুহুরি লেখতে আছেন ডায়েরি। এগুলো আল্লাহ দেখে কি? দেখে না। দেখছেন কি পরিমাণ গরম পড়তেছে? যখন গরম পড়ে কঠিন গরম, শীত যখন পড়ে তখন কঠিন শীত, বৃষ্টি যখন হয় তখন ঘের তলাইয়ে যায়, ঘর বাড়ি সব পানিতে নিমজ্জিত হয়ে যায়। 6 ঋতু এখন 3 ঋতুতে আসছি। ঋতু প্রাকৃতিক পরিবেশ আমাদের পক্ষে নাই, আমাদের বিপক্ষে চলে গেছে। তার মানে হলো মানুষ যখন আল্লাহর বিপক্ষে চলে গেছে, আল্লাহর রহমত বিপক্ষে চলে গেছি। আল্লাহ বলেন, যাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার মালিক আল্লাহ বলেন সূরা জারিয়াতের 55 এবং 56 নম্বর আয়াতি আল্লাহ বলেন, হ্যাঁ নবী আপনি উপদেশ দেন, এই উপদেশ মুমিনদের কাজে লাগবে। আর মানব আর জিন জাতি আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করি নাই। মানুষকে আল্লাহর ইবাদত করে বলেন? এখনো মানুষ পাথরের পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। বাংলার জমিনে অগণিত মানুষ আছে যারা মাজার পূজারি আছে না? এই খানদানের দিকে দেখানো যায় নামাজ নাই। আসসালাতু ইমাতুদ্দিন, সালাত হলো নামাজ, নামাজ হলো দিনের মূল খুঁটি। অথচ আমাদের দেশে নামাজ অধিকাংশ লোক পড়ে না। আল্লাহ রাসূল বলছে, মান তারাকা সালাতান মুতামিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সে ব্যক্তি কাফের। তার মানে আমাদের দেশে বহু মুসলমান দাবি করে কিন্তু বহু আগে বেঈমান হয়ে গেছে। তারা কি বলে? আশ্চর্য, যারা মাজার পূজারি আছে, গাঁজা খেয়ে খেয়ে মুখগুলো সব লাল হয়ে গেছে, তারা নামাজ রোজা লাগে না। তারা কি বলে? পানির নিচে মোমবাতি বাউ বাতাসে নিবে না, খাজা বাবারে মুরিদ হইলেই নামাজ রোজা লাগে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আছে আমাদের দেশে কোনো মতবাদ কি কোরআনের পক্ষে আছে বলেন? সব ডিসফেভার হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করার মানুষ নাই। এই জন্য কবি দুঃখ করে বলছেন, কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না ইসলাম। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। হাতের কাছে আলো রেখে ছুটছে সবাই আধারি, সব সমস্যার সমাধান আসমানি এই কোরআনে। কবি নজরুল দুঃখ করে বলছেন, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, কোরআন দিয়ে তাবিজ আছে। কথা কন না কেন? তবে কোরআন দিয়ে কি করে? তাবিজ বিক্রি করে। অথচ কবি নজরুল ইসলাম লিখেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা এখনো পিছিয়ে। বিবি তালাকের ফতোয়া নিয়েছি কোরআন হাদিস চুষে। কোরআনের ভিতরে 750 খানা আয়াত আছে বিজ্ঞান সম্মত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বিজ্ঞানময় কোরআনে শপথ করছেন। 750টা আয়াত আছে কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য কোরআন
অধ্যয়ন করতে হবে, কোরআন পড়তে হবে। এই কোরআন কিন্তু কাপড় দিয়ে মুড়াইয়া ঘরের মাথায় উঠাই দেওয়ার জন্য আল্লাহ নাজিল করে নাই। কোরআন তেলাওয়াতের জন্য নাজিল করা হয়েছে, কোরআন বোঝার জন্য নাজিল করা হয়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ আমরা কোরআন বোঝার চেষ্টা করি, একটু জোরে বলেন, কোরআন বোঝার চেষ্টা করি না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ বিশ্বাসীগণ তুমি জাহান্নামের আগুন দিয়ে বাঁচো, তোমার আহাল পরিজন যারা আছে সবাইকে তুমি জাহান্নামের আগুন দিয়ে বাঁচাও। তার মানে আপনি একা একা যদি মুমিন হন, মুসলমান হন, ইসলাম পালন করেন, তাহলে কি হবে? একটু জোরে বলেন। নামাজ 82 জায়গায় আল্লাহ কায়েম করার কথা বলছেন, 2 জায়গায় বলছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, 2 জায়গায় নামাজ আদায় করার কথা বলছেন। আমি তাবলিগে গেলাম, আমি মাহফিলে গেলাম, আমি বিভিন্ন জায়গায় ধর্মের কাজ করলাম, আমার স্ত্রী ঠিক নাই, আমার ছেলে ঠিক নাই, আমার বেটা বউ ঠিক নাই, আমার যুবতী কন্যা রাত 12টার পরে মিস কল দিয়া এলাকার সমস্ত যুবকের মাথা নষ্ট করিয়া ফেললো, এমন শয়তান সমাজে আছে কি নাই? অতএব আল্লাহ বলছেন কোরআন দিয়ে বোঝার চেষ্টা করো, তুমিও ভালো হও, তোমার আহাল পরিজন ভালো বানাও। আমি যদি ভালো হই, পরিবার ভালো হবে, পরিবার ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, একদিন এই পৃথিবীও ভালো হয়ে যাবে। ঠিক না? ঠিক ভাইরা আমার, আমি কোরআন থেকে এক একটা থিওরি বলতেছি। আল্লাহ বলছেন কোরআনে ন্যায় বিচারের কথা। কি কথা বলছেন? ন্যায় বিচারের কথা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন ন্যায় বিচার করো সমাজে, মানুষের ভিতরে কি বিচার করো? ন্যায় বিচার। আমাদের দেশে যত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট যা আছে, প্রতিটি জজের মাথার উপর দেখবেন একটা দাড়ি ফেললা কি আছে। এটা কিন্তু জামাতের দাড়ি ফেললা না, এটা একটা রাষ্ট্রীয় প্রতীক, বিচারের আইন প্রয়োগের দাড়ি ফেললা। এই দাড়ি ফেললার মানে হলো আকিমুল আজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। তুমি যখন দাড়ি পাল্লায় মাপ দেবা মানে বিচার ফয়সালা করবা, হুঁশিয়ার সাবধান, কোন প্রকার যেন অনিয়ম, অগণতান্ত্রিক, অন্যায্য কোন বিচার না হয়। ন্যায়ত, সঙ্গত, ধর্ম তো তুমি সমাজে ন্যায় বিচার করো। কোরআনের আর রহমান আল্লামাল কোরআন, কোরআন একটা থিওরি বলি, সমাজে যদি ন্যায় বিচার হয় তাহলে সমাজে কি আকামুকাম চলে? বলেন, এমপির মন্ত্রী ছেলে যদি গুডুর মুডুর করে, এর কোনো বিচার নাই সমাজে আছে? যদি গ্রামে সাধারণ মানুষ একটা ভুল করে, সমাজের লোক একই বলে ওর মসজিদে ইফতারি নেবো না, ওর ইফতারি খাওয়া সমাজ থেকে আলাদা করে দাও। বিভিন্ন ধরনের, তার মানে বড় লোক, সম্পদশালী, পাওয়ারফুল মানুষ আমাদের সমাজে যখন অন্যায় করে তাদের কোনো বিচার হয় না। গরিব যদি কোনো অন্যায় করে তখন বিচার হয়। ইসলামের নাম এটা না। ইসলামের কথা হলো রাষ্ট্রপতির ছেলে যদি, মেয়ে যদি অন্যায় করে তার বিচার হবে। সে যদি চুরি করে তার হাতের কবজি কেটে দাও, আর যদি কোনো প্রজার গরিবের সন্তান যদি চুরি করে তার হাতের কবজি কেটে দাও। ভাইয়ের আমার, বিশ্ব নবী পৃথিবীর একজন বড় ন্যায় বিচারক ছিলেন, আপনারা জানেন, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তার হাতে যিনি বায়াত গ্রহণ করেছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? যিনি রাসূলকে কতল করতে গেলেন, কোরআনের আওয়াজ শুনে সে কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। আরবের মস্ত বড় বীর, হাতে লইলেন উলঙ্গ শমশির, কাটিতে মোহাম্মদের শিরি পরে হইলেন ইসলামের আমির। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিখারি সাজিয়াম খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ পরি ঘুমিয়ে বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। অর্ধ পৃথিবী শাসন করতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সমাজে ন্যায় বিচার করেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ছেলে অন্যায় করছে, 100 ডোররা 50টা মারা পর মারা গেছে, বাকি 50টা বলেন কবরে বাড়ছে। রাতের আধারে প্রজাদের খোঁজ খবর নিত। রাতের আধারে কি করত? প্রজাদের খোঁজ খবর নিত, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। আর আমাদের দেশের খলিফা যেগুলা বোতল খাইয়া রাত 12টা, 1টা, 2টা, 3টার পরে ফুর্তি করিয়া এরপরে ঘুমায়, ফজরের আজান কানে যায় না, 12টা, 1টার সময় ঘুম থেকে উঠে, এর ভিতরে গ্রামে 2 সাইডে খুন মার্ডার হয়ে গেছে।